নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, গত কয়েকদিন 2 কি 3টে ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি বেড়াতে যাওয়ার। যে ছোট্ট ট্যুরটা করেছিলাম তারই আজকে শেষ দিন। তো আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি ব্যাগ গুছিয়ে নিয়ে। তো নিচে নেমে এসেছি হোটেলের। আর এই তো দেখো গাড়ির কাছে চলে এসেছি। তো গাড়ির মধ্যে আমাদের লাগেজগুলো ঠিকঠাক করে রাখা হচ্ছে। আর ততক্ষণ আমি সমস্ত ভিউটা আর একবার ঘুরে দেখছি। ভিউ বলতে হোটেলের 4 সাইডটা আর কি, হোটেলটাকেও দেখে নিলাম। এই হোটেলটাতেই ছিলাম, টিলা ভিলাতে। তো বেরিয়ে পড়েছি সকালবেলায় একদম স্নান টান সেরে পরিষ্কার হয়ে। সারাটা দিন আজকে ঘুরবো, ঘুরে টুরে সন্ধ্যার দিকে আর কি রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। তো আজকে ইচ্ছা আছে তাজপুরে যাওয়ার, সেখানে আমরা সময়টা কাটাবো, খাওয়া দাওয়া করব, একটু এনজয় করব, করে টোরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ 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 লাইক কমেন্ট করো। আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের একটু সাপোর্ট কিন্তু আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো বন্ধুরা, আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। ওয়াচ টাইমটা কিন্তু এখনও অনেকটা বাকি। তো তোমাদের সাপোর্ট ছাড়া এগোতে পারবো না। তাই তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে আমার অনেকটা উপকার হবে এবং আমি এগিয়ে যেতে পারবো। সাথে থেকো বন্ধুরা, ভিডিওটা দেখতে থেকো। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি তাজপুরে। আর এই তো দেখো, এসে একটু ঘুরে ঘুরে দেখছি। যদিও আজকে প্রচুর গরম পড়েছে, তবু আমরা তো যেহেতু বেড়াতে বেরিয়েছি, গরমটাকে একটু তো অ্যাভয়েড করতেই হবে। তো অ্যাভয়েড করে আমরা ঘুরে ফিরে দেখছি। আমরা যখন এসেছি অতটা ভিড় ছিল না, তারপরে বেলার দিকে আস্তে আস্তে ভিড় কিন্তু অনেক বেড়েছিল।
আর এই তো দেখো আমরা সমুদ্রের ওদিকটাতে যাচ্ছি, তবে সমুদ্র ওখানে যাবো না, একটু ঘুরে দেখছি। কারণ বাঁ সাইডে যে একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে কাঁচ দিয়ে ঘেরা, তো ইচ্ছা ছিল প্রথমে ওইখানটায় বসে সমুদ্র দেখতে দেখতে ব্রেকফাস্ট করব বা লাঞ্চ করব, কিন্তু ওখানে খাবার দাবারের দাম তো বেশি, তো তেমন ভালো লাগে না আর কি। তো যাই হোক, আমাদের ওই ছোটো ছোটো ধাবাগুলোই ভালো, ওখানে খাবার খুবই সিম্পল হয়। তো আমরা আজকে লাঞ্চে একদম দেশি মুরগির পাতলা করে ঝোল আর ভাত খাবো, সাথে স্যালাড থাকবে, চুড়ো আলু ভাজা, ডাল থাকবে, সেটাই প্ল্যান আছে। তো এখানটা ঘুরে দেখছিলাম আর কি, সবাই গেল জানকারি করতে বা বেড়াতে এসে এই সমস্ত কিছুটাই জেনে রাখা দরকার, বা একটু খোঁজ খবর নিলে ভালোই হয়। তো ভালো মন্দ সবটাই দেখতে হয় আর কি। তো সেটাই দেখছিলাম। তো কারোরই দাদা বড়মশাই কারোরই সেরকম পছন্দ হলো না, হলে হয়তো ওখানেই থেকে যেতাম, কিন্তু হলো না বলে আমরা আমাদের যে পুরনো ডেস্টিনি সেখানেই বসে গেলাম। তো যেই আর কি স্টলটাই বলো বা ধাবাটাই বলো আমরা থাকি, তাদের ফোন নাম্বার রাখা আছে, তো ফোন করা হলো, সঙ্গে সঙ্গে তারাও চলে এলো আর কি। অনেকটা সকালে আমরা এসেছি বলে তাদের দোকান তখনও কিন্তু মানে ধাবাটা তখনও খোলা হয়নি আর কি। তো ফোন করতেই তড়িঘড়ি করে ভদ্রলোক চলে এসেছিলেন, এসে প্রথমে তিনি পাখাগুলোকে লাগিয়ে দিলেন, কারণ প্রচণ্ড গরম ছিল আর কি। আর ভিতরটা কিন্তু খুবই ঠান্ডা বন্ধুরা, যখন পাখাটা চালিয়ে দিল কিন্তু একটু কষ্ট হয়নি, আর রোদেতে বেরোতেই ইচ্ছা করছিল না, মনে হচ্ছিলো এখানেই বসে, ওই তো সাইডে ওই ছোটো ছোটো ঝুলাগুলোকে লাগিয়ে রাখা হয়েছে, ওটাতেই বসছিলাম। তারপরে টুকটাক করে খাওয়া দাওয়া হচ্ছিল। আর সাইড সিনটা একটুখানি আমরা ঘুরে এসেছিলাম, সাইডে যে গ্রাম্য প্রকৃতিটা ছিল আমাদের দাদাতে, তো তখন আমি ভিডিও আর করিনি। তো যাই হোক, প্রথমেই আমরা ব্রেকফাস্টে ডিম টোস্ট খেয়েছিলাম, তারপরেই একটা মাছের অর্ডার দিয়েছিলাম, সাথে স্যালাড ছিল, আর লাঞ্চে তো যা যা মেনু আছে সেটা তো জানিয়ে দিলাম। তো এখানে ফ্যান লাগানো বা পাখা লাগানো কমপ্লিট। আর এখানে সিধু বাবাকে ওর বাবা একটু ঠিকঠাক করে বসিয়ে দিচ্ছে, কারণ কিছুতেই ও ওটাই বসতে পারছিল না। তো একটু হাইটটা উঁচু হলে ভালো হতো, এতটাই নিচু, কারণ সেরকম জায়গা নেই আর কি উঁচু করে লাগাবার জন্য। তো এইখানেই পুরো সময়টা আমরা কাটালাম, যখনই আসি এখানেই বসি, খাওয়া দাওয়া করি, মাঝে মাঝে ইচ্ছা হলে সমুদ্রের কাছে ঘুরে আসি। আর আজকে প্রচুর রোদের জন্য যাওয়া হয়নি, তবে লাঞ্চ করে যাওয়ার ইচ্ছা আছে, লাঞ্চ করে একটু ঘুরে তারপরেই আমরা বেরিয়ে পড়ব। আর সন্ধ্যার আগে আমরা রওনা দেব, আশা করছি রাত্রের মধ্যে, বেশি রাত হবে না, 10-11টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। তো বন্ধুরা দেখো, আমরা লাঞ্চ করতে বসে পড়েছি, আর একদম দারুণ হয়েছিল জানো তো, চিকেনের ঝোলটা, দেশি মুরগির ঝোল একদম। যেহেতু আমরা এখানে বারবার আসি, আমাদের পরিচিত হয়ে গেছে, তো আমরা যেমনভাবে বলি তেমনভাবেই বানাই আর কি, আর সেই জন্যই। তবে এখানে দাম কিন্তু অনেকটাই বেশি সব জিনিসেরই, কিছু করার নেই। আর অকেশানে এলে তো এখানে প্রচুর লোক সংখ্যা থাকে, তখন হয়তো একটু কম হয়, কারণ প্রচুর ভিড় থাকে, প্রত্যেকটা ধাবা ভরে যায় লোকজনে। তো আমরা যেহেতু অফ সিজনে এসেছি বলতে গেলে, সেই জন্য অতটা ভিড় ছিল না, আর প্রচণ্ড গরম বৃষ্টির ওয়েদার হলে হয়তো ভিড়টা থাকতো। তো যাই হোক বন্ধুরা, এখানে যারা প্রথমবার আসবে তাদের ভালো লাগবে, আর যারা 2-3বার আসবে অতটাও ভালো নাও লাগতে পারে। তো আমাদের মতো খ্যাপা পাগল মানুষরা যেটা মুড যায় আর কি করে ফেলি। তো তোমরা, আমার সাজেশান রইল, একবার এলে আর দ্বিতীয়বার আসবে না, মানে অনেকটা লংয়ে আসবে। তো যদিও আমাদের এবারে অনেকটা লংয়ে আমরা এসেছি, আর সমুদ্র মানে একটা ভালো লাগা তো তৈরি হয়। তবে আমার বড়মশাই বলছিল এবারে এখানে আর আসবো না, হয়তো কোনো অকেশানে, মানে যখন প্রচুর ভিড় থাকবে, ভালো লাগা থাকবে, তখন ওয়েদারটা ভালো থাকলে ভালো লাগে। যেমন একবার আমরা এসেছিলাম যখন, একবার না অনেকবারই এসেছি, তার মধ্যে একবার বৃষ্টি বাদলের ওয়েদার ছিল, খুবই ভালো লেগেছিল। তো যাই হোক বন্ধুরা, লাঞ্চ করেই কিছুটা সময় ঘুরেই সমুদ্রের পাড়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর বেশ কিছুটা জার্নি করে একটু নেমেছিলাম সন্ধ্যের পরের মুহূর্তটায় আর কি, একটু চা বিস্কুট খেতে। তো ডিনার আমরা বাড়িতে নিয়ে চলে গেছিলাম, ডিনারে আমরা নিয়েছিলাম রুটি আর তড়কা, নিয়ে বৌদিরাও চলে গেছিলো, আমরাও চলে গেছিলাম। আর মধ্যেখানে একটু তো চা খেতেই হবে, কারণ ড্রাইভারের ঘুম পাবে না হলে, কারণ সকাল সকাল সে উঠেছে আর অনেকটা ড্রাইভ করেছে, তাই
আমরাও বাদ যাই কেন, আমরাও একটু চা। তো বন্ধুরা, আমার বেড়াতে যাবার গল্প এখানেই শেষ। পরবর্তী গল্প নিয়ে আবারও আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।